চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বসছে বিএনপি সরকারের বর্তমান মেয়াদের প্রথম বাজেট অধিবেশন, যেখানে ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়াতে 9,30,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে বাজেট নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অর্থমন্ত্রী। বলেন, দেশের প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আগামী অর্থবছরের বাজেট করা হচ্ছে। বাজেটের এই অর্থনীতির সকলের অংশগ্রহণ আমরা যাতে নিশ্চিত করতে পারি এবং অর্থনীতির সুফল যাতে প্রত্যেকটি নাগরিকের কাছে যায়, সেগুলো মাথায় রেখে বাজেট করার চেষ্টা করছি। তিনি আরও জানান, বিগত সময়ে লুটপাট, অনিয়ম, দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি চাপে আছে। বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণে কাজ করছে। একটা ভালো শুরু হবে, একটু সময় দিতে হবে, কিন্তু শুরুটা আশা করি ভালো হবে। এইটা এখান থেকে আমরা সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারব। ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থার মধ্যেও নতুন বাজেট অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা জানান অর্থমন্ত্রী। বলেন, ঋণ নির্ভরতার ধারা থেকে বের হয়ে এসে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলায় গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশের অর্থনীতি হলো বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি। টাকা ছাপিয়ে এই ব্যাংক থেকে ঋণ নিয়ে যে অবস্থায় দেশকে ঋণাত্মক একটা অবস্থায় নিয়ে গেছে এবং আমাদের যে ঋণের অবস্থা, আমাদের এই ঋণের সুদের বাবদ বাজেটের একটা বিরাট অংশ চলে যায়। তো সেখানেও আমরা চেষ্টা করছি কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং উৎপাদনমুখী খাতে সহায়তা বাড়াতে উদ্যোগ নেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।